নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিকি। আজ আমাদের প্রত্যেকেরই নজর সকাল থেকেই ছিল হাইকোর্টের দিকে, কারণ কলকাতা হাইকোর্টে আজ 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল। আমরা প্রত্যেকেই জানি এর আগে 7ই এপ্রিল সেই মামলার শুনানি স্থগিত হয়ে গেছিল। তবে আজ এই প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল তপব্রত চক্রবর্তী এবং একই সঙ্গে বিচারপতি ঋতব্রত কুমার মিশ্রের এজলাসে। আর তারপরেই অর্থাৎ এই শুনানির পরেই ইনস্টা খবরের মুখোমুখি হয়ে এক চাকরি প্রার্থী ঠিক কি বললেন দেখুন। আচ্ছা, আজকে 32,000 চাকরির শুনানি ছিল, আপনারা সেখানে উপস্থিত ছিলেন সেই কোর্ট রুমে, তো আজকে কি হলো? 32,000 চাকরির আজকে শুনানি ছিল অবশ্যই, এবং আপনারা জানেন যে আমাদের একটা গ্রীষ্মকালীন আমাদের একটা ছুটি চলছে, তাই আমরা আসতে পেরেছিলাম যে আজকে যাতে আমরা এই আদালতে এসে আমাদের কেসের বর্তমান কি পরিস্থিতি সেটা আমরা যাতে একটু অনুধাবন করতে পারি। কারণ আপনারা শুনেছেন বিভিন্ন দিক থেকে যে আজকের একটা দুর্নীতি হয়েছে বা বিভিন্ন রকমভাবে পরীক্ষা নেওয়া হয়নি অথচ নিয়োগপত্র বার হয়েছে। এই কথাগুলো আপনাদের থেকে আমরা শুনতে শুনতে বেশি অভ্যস্ত হয়ে গেছি এই কারণ আজকের বাজারে বলুন বা আপনার রাস্তাঘাটে বলুন 32,000 শিক্ষক শিক্ষিকার ওপর একটা মিথ্যা চার করা হয়েছে এবং তাদের গায়েতে একটা কলঙ্কের দাগ ফেলে দেওয়া হয়েছে, যেটা কখনোই অভিপ্রেত ছিল না। আমি আপনাদেরকে জানাই আজকের যে কেসটা চলছে এটা ডিভিশন বেঞ্চের কেস। সেই প্রেক্ষিতে যেটা 12 তারিখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সাহেব একটা রায় দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে আমাদের 32,000 শিক্ষক শিক্ষিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদারের বেঞ্চে আমরা আমাদের অ্যাপিল করেছিলাম এবং সেই অ্যাপিল তিনি শুনেছিলেন। পরবর্তী পর্যায়ে সেই অ্যাপিলটাকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাই এবং আমরা কিন্তু ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট যেটা হয়েছিল সেটাতে সাময়িক আমরা একটা স্থগিতাদেশ পাই এবং তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য সেই রায়টাকে ফের আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় আলোচনার প্রেক্ষিতে। আজকের আমরা যেটা এসেছিলাম আমাদের বোর্ডের তরফ থেকে সাবমিশন ছিল, কারণ দেখুন বোর্ড এখানে মেন আমাদের নিয়োগকর্তা। বোর্ড বলবেন যে তার কোথায় কি গাফিলতি হয়েছে কি হয়নি তাকে প্রুভ করতে হবে, সেইটা কিন্তু 32,000 শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে তারা করেছেন এবং আমাদের তরফ থেকে আগামী দিনে আমাদের যে 32,000 শিক্ষক শিক্ষিকাকে যে আইনজীবীরা রয়েছেন তারা অবশ্যই বলবেন। তবে আজকের যদি সেই সাবমিশন বিষয়ে আপনি জানতে চান, আমি এটুকু বলতে পারি যে 32,000-এর পক্ষে বোর্ড যে সাবমিশন করেছে সেটা সত্যি হয়তো আগামী দিনে একটা যুগান্তকারী সাবমিশন হতে চলেছে। কারণ এর আগেও বোর্ড সাবমিশন করেছিল, কিন্তু সেই কথাটা কতটা গুরুত্ব পেয়েছিল না পেয়েছিল সেটা আপনারা জানেন। কিন্তু আজকের যে সাবমিশন হয়েছে তার প্রতিটা ছত্রে ছত্রে কিন্তু বোর্ড তুলে ধরেছে স্ক্যাম কি এবং স্ক্যাম কথার অর্থ কি, এবং সেক্ষেত্রে এখানে স্ক্যাম হয়েছে কিনা সেটা কিন্তু তুলে ধরেছে। সেখানে কোথাও প্রমাণ পাওয়া যায়নি যে ইডি বা সিবিআই কাউকে আজকে চিহ্নিত করতে পেরেছে যে এই শিক্ষক বা এই শিক্ষিকা এই ব্যক্তির কাছে টাকা দিয়েছে বা অর্থ প্রদান করে নিয়োগপত্র পেয়েছে। অতএব কোথাও এর প্রমাণ নেই। যদি সেটা যারা এই রায় এসেছিল বা যারা চাকরি পাওয়ার জন্য মামলাকারী রয়েছেন তারা যদি প্রমাণ করতে পারে যে 32,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কেউ এই কাজে যুক্ত আছে, আমি অবশ্যই আবেদন রাখবো। এখনো পর্যন্ত সময় আছে তারা প্রমাণ করুক, কিন্তু বিনা প্রমাণে আমি পাস করতে পারিনি বলে আমি চাকরি পাইনি বলে যারা চাকরি পেয়েছে তারা অযোগ্য, এই ধারণা বাজারে ছড়িয়ে দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ আমরা শিক্ষক, আমাদের একটা সম্মান আছে, সেই সম্মানহানি হয়েছে, সেই সম্মানকে ফিরে পাওয়ার লড়াইতে আমরা আজকের আদালতে এসেছি। আচ্ছা, যেমনটা আপনারা দেখছেন যে এসএসসির চাকরি প্রার্থীদের যে অবস্থা এখন, আপনারা সেটা থেকে কতটা আতঙ্কিত? দেখুন, এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে আজকের আমাদের এই প্রাইমারি চাকরির ক্ষেত্রে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। সেটা এসএসসি যেটা আছে, এসএসসির দেখুন অনেক কিছু সমস্যা ছিল, তাদের ওএমআর নিয়ে ওএমআর সংক্রান্ত বিষয় ছিল বা আদার্স বিষয়গুলো ছিল, কিন্তু আমি আপনাদের বলি যে আমাদের যে 32,000-এর ক্ষেত্রে কিন্তু ওএমআর যে পরীক্ষা হয়েছিল সেই ওএমআর কোনো পরীক্ষার্থী যদি পেতে চায় তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবং সেই সময়সীমা পর্যন্ত যারা আবেদন করেছিল সেই ওএমআরের প্রতিলিপি তারা পেয়েছে। পরবর্তীতে নোটিফিকেশান দিয়ে বোর্ড কিন্তু ডিস্ট্রয় করেছে। আমাদের ক্ষেত্রে এবং এসএসসির ক্ষেত্রে টোটালি জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা কোনোভাবেই গুলিয়ে দেওয়াটা উচিত নয়। এবং 32,000 শিক্ষক শিক্ষিকা যে চাকরিরত, আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে, তাদের কাউকে এখনো পর্যন্ত ট্রেস করা যায়নি। যদি হয়ে থাকে অবশ্যই কোর্টে তার
রিপোর্ট জমা পড়বে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, তখন সেটা নিশ্চয়ই সাধারণ মানুষ দেখবে বা জানবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা এখনো পর্যন্ত হাতে আসেনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সংকল্প কর্মকার। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে কলকাতা ক্যানিং সাব ডিভিশনের হরিন্দা প্রাথমিক বিদ্যালয় আমি শিক্ষকরত একজন শিক্ষক। আজ প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল, আর সেই শুনানি শেষে চাকরি প্রার্থী ইনস্টা খবরের মুখোমুখি হয়ে রীতিমতো যে বক্তব্য রাখলেন সেই বক্তব্য আপনারা প্রত্যেকেই শুনলেন। এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আজ এই শুনানি চলাকালীন কোনোভাবেই প্রাথমিকের দুর্নীতির কোনো কড়া তথ্য প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই শুনানির জল ঠিক কোন দিকে গড়ায় সেদিকে আমাদের প্রত্যেকেরই নজর রয়েছে, এবং আপনাদের অবশ্যই নজর থাকুক ইনস্টা খবরে।